তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কথা বলে ঠিক কিনা তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ চারনা দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ চারনা দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষকে বিচার করো সাজিয়া তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান আছেন না নাই এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন তুমি কেমন মুসলমান হতে হবে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদাররা হে বিশ্বাসীরা উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এর দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে দুর্বলতা আছে আমরা পরিপূর্ণ মুসলমান না পরিপূর্ণ ঈমানদার না এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করেই বলছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো অর্থাৎ আমরা একটা মানে পাঁচটা বাদ দেই পাঁচটা মানে 10টা বাদ দেই আল্লাহ বলেন না 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 তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই আল্লাহর আদেশগুলো মানো নিষেধ থেকে নিজেকে হেফাজত করো আমার নবীর আদর্শগুলো মানো আমার নবীর আদর্শ যে সমস্ত বস্তু আমার নবী নিষেধ করেছেন পরহেজ থাকার জন্য সেইগুলা থেকে বিরত থাকো আল্লাহর আদেশ নবীর তরিকায় জীবনটা যদি পরিপূর্ণ বানার জন্য চেষ্টা করতে পারো তাইলে হলো তোমরা পরিপূর্ণ মুমিন কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবী মায়ার নবী কিভাবে জমিনে চলাফেরা করতেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মায়ের নবী যখন জমিনের মধ্যে চলাফেরা করতেন নবীজির হাঁটার স্টাইলটা ছিল এমন যেমন ভাবে উপর থেকে কোনো মানুষ নিচে নামে উপর থেকে কোনো মানুষ যদি নিচে নামে তাহলে প্রথম দৃষ্টি তার উপরে থাকবে না নিচে কথা বলেন জমিনের থেকে উপর থেকে যদি কেউ নিচে নামে দৃষ্টি থাকবে নিচে 3 নম্বর হলো বুকটা থাকবে হালকা নিচের দিকে আমার আপনার নবী মায়ার নবী অর্থাৎ নজর দৃষ্টি নিচের দিকে দিয়ে বুকটাকে হালকা নিচের দিকে দিয়ে একবার হালকা নুয়ে নুয়ে আমার নবী চলাফেরা ছিল অর্থাৎ নবীজি বুকটা নায়া সিনাটা ফুলায়া মানুষের সামনে উদ্ধত ভরে অহংকার করে চলাফেরা করেন নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান বান্দা তুমি যদি হতে চাও রহমানের বান্দা অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি তোমরা হতে চাও জমিনে চলাফেরাটা স্বাভাবিক করে দাও অর্থাৎ অহংকার করে জমিনে চলিও না কারণ এই জমিন খুব ভালো জিনিস না এই জমিন খুব ভালো জিনিস না এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার এই জমিনে তোমাদেরকে ফিরে যেতে হবে আবার এই জমিন থেকে আমার আল্লাহ তুলবেন কথা বলেন ঠিক নেই
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য এই জমিন পানি যদি মিশাও জমিনটা নরম হয়ে যায়, আবার রোদের মধ্যে ওই মাটিটা রাখলে আবার শক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারণ কবরটা কারোর জন্য জান্নাতের বালাখানা হবে, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মায়ার নবী বলেন যারা সমাজের মধ্যে অহংকার করে, সমাজে ধম্ব পরে চলে, তারা যখন কবর দেশে চলে যাবে জমিনটা এমন ভাবে চাপ দিবে, নবী বলেন একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের হাড় এইভাবে ঢুকে যাবে। তাইলে বুঝো জমিন এত ভালো না, আমল করলে জমিন ভালো আর আমল না করলে জমিন সবচাইতে আপনি আমার জন্য কষ্টদায়ক। কথা বলেন ঠিক নি? এই জন্য প্রাণের মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান বান্দা তুমি যদি হতে চাও, এক নম্বর গুণ হইল তোমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন করো। তোমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন করো। জমিনে অহংকার করে চলিও না, দম্ভ ভরে চলিও না। তোমার হাঁটার স্টাইল দেখে যেন মানুষ বলে না একটা খারাপ লোক যায়, একটা ফালতু ছেলে যায়। কথা বলেন ঠিক নেই? দেখবা কিছু কিছু যুবক বাইক চালায়, তার চুলের কাটিং দেখবা, শার্ট পোশাকের কাটিং দেখবা, এমন ভাবে জমিনের মধ্যে চলে, এমন ভাবে জমিনের মধ্যে চলে, মানুষ দেখলেই তারে তিরস্কার করে। আসেনি না নাই? এই জন্য জমিনে চলো, জমিনে চলতে ফিরতে কোনো মানুষ যেন তোমার আচার ব্যবহার দ্বারা কোনো কষ্ট না পায়। অর্থাৎ আমার আল্লাহ বুঝাতে চায় তোমার স্টাইলটা পরিবর্তন করো। আমার নবীওয়ালার আদর্শবান হয়ে যাও। আমরা শুধুমাত্র নামটা রেখেছি মুসলমান, কিন্তু আমার চুলের সাথে, আমার চেহারার সাথে, আমার পোশাকের সাথে, আমার হাঁটার স্টাইলের সাথে আমার নবীর কথা এবং কাজে কোনোই মিল পাওয়া যায় না। কথা বলে ঠিক নেই? আমার নবীর কথা কিভাবে বলছেন? মুস্কি মুস্কি হেসে কথা বলেছেন। কোন নবীর সাথে কেউ যদি দেখা করত, সাক্ষাৎ করত, আল্লাহর নবীর মায়ার নবী ফেস টু ফেস দাঁড়ায় কথা বলছেন। বাম দিকে অথবা ডান দিক থেকে কেউ যদি জিজ্ঞাসা করত, আমরা তো অনেক সময় গাড় ঘুরাইয়া তার সাথে কথা বলি। আমার নবী না না না, তার দিকে পুরা দেহটা ঘুরায় কথা বলতেন, যাতে সে কষ্ট না পায়। আমি অহংকার করে তার দিকে তাকাই না। আসেনি? এমনও কিছু অহংকারী লোক আছে, এমনও কিছু বড় লোক আছে, এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে, আপনি সালাম দিলে সালামের জবাবটাই দেয় না, আবার জিজ্ঞাসা করলে কপালটা পর্যন্ত খোঁজ করে ফেলে। এই জন্য অহংকার করে চলিও না। রহমানের বান্দা বান্দি তুমি যদি হতে চাও, এক নম্বর আল্লাহ বলে তোমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন করো। আল্লাহর নবী মায়ার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী মায়ার নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন আল মারউ মাআ মান আহাব্বা। এই জন্য আমার বন্ধুগণ, আমার চলাফেরা, ওঠা বসা, আমার ঘুম কানি, আমার কথাবার্তা স্টাইল হতে হবে নবীওয়ালার স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমি শুধুমাত্র নামে মুসলমান, আমার চেহারার দিকে মুসলমানিত্ব পাওয়া যায় না, আমার পোশাকের দিকে মুসলমানিত্ব চলা দেখা যায় না, আমার ব্যবসা বলেন, আমার লেনদেন বলেন, আমার নবীওয়ালার কোনো আদর্শ পাওয়া যায় না, আমার হাঁটার স্টাইলটা বলেন, আমার সর্বমহলে সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শের খুব অভাব। আজকে আমরা ওই বিজাতীয় কালচার অনুসরণ করছি। এই জন্য আমার নবী বলেন যার যাতে যার সম্পর্ক থাকবে, কথাই হোক, কাজে হোক, কর্মে হোক, তার সাথে তার হাসর। কথা বলেন ঠিক নি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বল ঠিক ঠিক। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান। কথা বলে ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ চারো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ চারো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান। আছেনি না নাই? এই জন্য বন্ধুগণ আমার আমার আল্লাহ বলেন তুমি কেমন মুসলমান হতে হবে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। এর দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে দুর্বলতা আছে, আমরা পরিপূর্ণ মুসলমান না, পরিপূর্ণ ঈমানদার না। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করেই বলছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ আমরা একটা মানে 5টা বাদ দেই, 5টা মানে 10টা বাদ দেই। আল্লাহ বলেন না না না, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহর আদেশগুলো মানো, নিষেধ থেকে নিজেকে হেফাজত করো। আমার নবীর আদর্শগুলো মানো, আমার নবীর আদর্শ যে সমস্ত বস্তু আমার নবী নিষেধ করেছেন পরহেজ থাকার জন্য, সেইগুলা থেকে বিরত থাকো। আল্লাহর আদেশ নবীর তরিকায় জীবনটা যদি পরিপূর্ণ মানার জন্য চেষ্টা করতে পারো, তাইলে হলো তোমরা পরিপূর্ণ মুমিন। কথা বলেন ঠিক কিনা? অপরপক্ষে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, পরম শত্রু। এই জন্য শয়তানের পদাঙ্ক হলো অহংকার করে জমিনে হাঁটা। শয়তানের কাজ হলো দাম্ভিকতা, মানুষদেরকে দেখা, মানুষদেরকে অহংকার করে বানিয়ে তোলা, এটাই হইল শয়তানের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কাছের মানুষ হইলে লোকটার দাম বাইরা যায়। আল্লাহ বলেন আমি হইলাম রহমান, আমার গুণগুলা অর্জন করলে তোমাদের দামও বেড়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমান বান্দা হইল তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাফেরা করে নম্রভাবে। রহমানের গুণ অনেকটার মধ্যে 1 নম্বর গুণ হলো জমিনে নম্রভাবে চলা। আল্লাহু আকবার। তো আমরা চলাফেরার স্টাইলটা পরিবর্তন করতে হবে, আমার নবীজির চলাফেরার মতন আমার চলাফেরা আনতে হবে। কথা বলেন ঠিক নেই?